আমরা প্রায় লক্ষ্য করেছি বাচ্চার মা বাচ্চাকে কিন্তু বাচ্চা জন্ম দেয়, জন্মদানের পর কিন্তু বাচ্চাকে শাল দুধ খেতে দেয় না। বাচ্চার মা যদি জানতো এই শাল দুধই বাচ্চার একটা টিকা, এটা একটা ভ্যাকসিন, এটাই বাচ্চাকে একেবারে আজীবন সুস্থ রাখবে, তাহলে ভুল করেও বাচ্চার মা এই শাল দুধটা টিপে 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 ওই শাল দুধটা ফেলে দিত না, আর বাচ্চাকে ফর্মুলা খাওয়াতো না। এখন অনেকেই বাচ্চাকে কিন্তু বিভিন্ন রকমের কেমিক্যাল কিছু ফর্মুলা পাওয়া যায়, কিছু কৃত্রিম দুধ পাওয়া যায়। এই দুধগুলো কিন্তু বাজারে সয়লাভ হয়ে গেছে, এগুলো প্রচারও বেশি, এগুলো খাওয়াচ্ছেও বেশি। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই এই দুধের অ্যাডভার্টাইজ দিয়ে, এগুলো দিয়ে কিন্তু একটা মোটা অঙ্কের একটা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এটা আদৌ ঠিক না। শাল দুধ এটার যে কত গুরুত্ব, এই সম্পর্কে শাল দুধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব শিশুর জন্য মায়ের শাল দুধের ভূমিকা অপরিসীম। অপরিসীম বলতে এর বিকল্প কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা কিন্তু মায়ের স্তনের ভিতরে এই শাল দুধটা কিন্তু দিয়ে রাখেছে। এটা কিন্তু জন্মের পর কিন্তু 72 ঘন্টা পর্যন্ত, 3-24-72 ঘন্টা, 3 দিন পর্যন্ত কিন্তু এই শাল দুধটা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এই পরিমাণ কিন্তু মনে করেন 10 ml থেকে 10 ml থেকে 12 ml এতটুকু পর্যন্ত কিন্তু এই শাল দুধটা কিন্তু হয়ে থাকে। শাল দুধটা কিন্তু বেশি বড় হয় না, বেশি পরিমাণে কিন্তু বেশি হয় না। 7 ml, এটা হিসাব করে দেখেছি আমি, 7 ml টু 12 ml, এর বেশি কিন্তু শাল দুধ হয় না। তো অনেক মায়ের আবার একটু আতঙ্কে থাকেন, যারা দিচ্ছেন তার আতঙ্কে থাকছেন। এই যে শাল দুধটা দিচ্ছেন, শাল দুধটা বাচ্চাকে খাওয়াচ্ছে, তখন এই যে 7 ml থেকে 12 ml, এটাকে মনে করে যে একেবারে নগণ্য, অল্প পরিমাণে দুধ। এতটুকু দুধ বাচ্চাকে খাওয়ালে তো বাচ্চা গ্রোথ ভালো হবে না, বাচ্চা তো হৃষ্টপুষ্ট হবে না, বাচ্চার ওজন তো বাড়বে না, এরকমের একটা ধারণা। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার স্টোমাকটা কতটুকু থাকে শুনলে আপনি আশ্চর্য হবেন। এই যে ছেলেপেলেরা খেলাধুলা করে একটা মার্বেল নিয়ে খেলাধুলা করে, বা একটা সুপরির আকৃতি, এই সুপরির আকৃতি, ওখানে ধারণ ক্ষমতায় সর্বোচ্চ 8 ml এর বেশি ওখানে কিন্তু ধারণ ক্ষমতা নাই। আর বাচ্চার বয়স যখন 10 দিন হয় তখন একটা ডিম আকৃতি হয়ে যায়, স্টোমাকটা একটা ডিম আকৃতি হয়ে যায়, তখন 15 ml পর্যন্ত, সর্বোচ্চ 15 ml পর্যন্ত ওখানে দুধ রিজার্ভ করতে পারে। আশা করি আপনাদেরকে যতটুকু বুঝাচ্ছি বুঝতে পারছেন। আর আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে না পারেন, তাহলে বলবো আমার ভিডিও দেখার আপনার কোনো যুক্তিকতাই নাই। তো এই মায়ের বুকের দুধ, এটা শিশুর জন্য একটা প্রাথমিক পর্যায়ের একটা ভ্যাকসিন। এটা যদি নেওয়া হয়, এই বাচ্চা নিউমোনিয়ায় আক্রান্ত হবে না, এই বাচ্চা সিওপিডিতে আক্রান্ত হবে না, এই বাচ্চা এইচসিভিতে আক্রান্ত হবে না, এই বাচ্চা অ্যাজমাটিক সিমটমে আক্রান্ত হবে না, বাচ্চা সারাটা জীবন ভালো থাকবে, বাচ্চার বিভিন্ন রকমের মহামারী এগুলো হবে না। সৃষ্টিকর্তা ওই দুধের ভিতরে এত নিয়ামত দিয়ে রাখছে, এর নিউট্রিশন ভ্যালু এগুলো বলে শেষ করা যাবে না। যত রকমের ভিটামিন আছে ওই দুধের ভিতরে আছে, যত রকমের নিউট্রিশন আছে সব ওই দুধের ভিতরে আছে, যত রকমের খনিজ দ্রব্য আছে ওই দুধের ভিতরে আছে, যত অ্যামাইনো অ্যাসিড আছে ওই দুধের ভিতরে আছে, সব আছে শাল দুধে। আর আপনি কি করছেন? ওই শাল দুধটা টিপে টিপে ফেলে দিচ্ছেন। কত
বোকামি আপনি করেছেন? কেন এই কাজটা আপনি করতে যাচ্ছেন কেন? আবার অনেক মায়েরা চিন্তাযুক্ত থাকে, বাচ্চার বয়স যখন 4 দিন, 5 দিন, 6 দিন, তখন বাচ্চার ওজন দেখা যায় যে 200 গ্রাম, 300 গ্রাম ওজন কমে গেছে। তখন মায়েরা চিন্তা করে যে আমার বাচ্চা তো পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না। তাহলে এই কারণেই মনে হয় ওজনটা এই 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম ওজন কমে গেছে। না, এটা সম্পূর্ণ ভুল। বাচ্চা জন্মের 3-4 দিন পরে, 5-7 দিন পরে ওজন 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম এরকমের, এমনকি আধা কেজি ওজনও কমে যায়। এটা আমরা সচরাচর দেখতে পাই। এরপর কিন্তু আবার ওজনটা বাড়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বাচ্চার স্টোমাকে যে একটা কালো একটা পদার্থ থাকে, একটা আলকাতরার মতো একটা কালো একটা পদার্থ থাকে, এই পদার্থটা, হ্যাঁ, এইটা কিন্তু নিঃসৃত হতে, এটা কিন্তু পায়খানার সাথে বেরিয়ে যেতে এই শাল দুধের ভূমিকা অপরিসীম। এইটার মাধ্যমে কিন্তু শাল দুধ খাওয়ালে, শাল দুধটা খাওয়ালে এটা কিন্তু বেরিয়ে যায়। কিন্তু যারা শাল দুধটা খাওয়াচ্ছে না, তাদের ওই মলটা কিন্তু বেরোতে একটু সময় লাগে। তারা কিন্তু ওই সমস্ত বাচ্চারা কিন্তু পেটের পীড়ায় জন্মের পর থেকেই কান্নাকাটি করে, পেটের পীড়ায় ভুগতে থাকে। তো সুতরাং এখন থেকে বাচ্চাদেরকে শাল দুধ খাওয়াবেনই, আর কোনো দুধ নয়। 6 মাস পর্যন্ত এক ফোঁটা পানিও খাওয়াবেন না, একটু পানিও খাওয়াবেন না, যদি না ডাক্তার আপনাকে অনুমতি দেয়। ডাক্তার যদি অনুমতি দেয় যে শরীরে ডিহাইড্রেশন হয়েছে, ডিসেন্টারি, আমাশা বা এরকমের কোনো রোগ হয়েছে, একটু একটু করে স্যালাইন খাওয়ান, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এছাড়া 6 মাস বয়স পর্যন্ত এক ফোঁটা পানিও দরকার নাই, মায়ের বুকের দুধই যথেষ্ট। তো আলোচনা করছিলাম শাল দুধ নিয়ে। শাল দুধ বাচ্চাকে খাওয়াতে কোনো রকমের কার্পণ্যতা করবেন না, কোনো রকমের অবহেলা করবেন না। থ্যাংক ইউ অল।